হ্যালো এভরিওয়ান, তো চলো আজ দুপুরে কী রান্না বান্না করব সব কিছুই শেয়ার করব। আর দেখো কী রান্না করব। প্রথমে করছি পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে আর পটল দিয়ে একটু চচ্চড়ি টাইপের। তো দেখো আমি প্রথমে কয়েকটা রসুন ফোড়নে দিয়ে নিলাম, এরপর পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে সেগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। তো নরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু হালকা চিনি আর লবণ, তারপর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমি তো সব কিছু দিয়ে নিয়েছি, এরপর ভালো করে নেড়ে চেড়ে আর এটার থেকে একটু জল ঝরে আস্তে আস্তে সেটা জলটা আস্তে আস্তে শুকাতে শুকাতে এটা কিন্তু রান্না হয়ে যাবে। তো দেখো আমি তো ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর তারপর করব একটু কেওড়ার টক। তো তোমরা কেওড়া কে কে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও। তো দেখো এগুলো অনেকটা ডুমুরের মতো দেখতে সেম। তো অন্য নেক্সট দিন তোমাদেরকে আমি গোটা দেখাবো। তো সেটাই ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ভালো করে ওগুলো চেপে আমি ওগুলো ফেলে দিয়েছি, তো শেখে নিয়েছিলাম, তো সেটা আমি দেখাতে পারিনি। তো দেখো আমি একটু হালকা সর্ষে ফোড়ন দিয়ে আমি জলটা অ্যাড করলাম, তারপর একটু লবণ দিলাম, সঙ্গে আর একটু চিনিও দিলাম। তারপর দেখো এরকমই ওটা কিন্তু জল জলই হয়। আর এদিকে দেখো পুঁই শাক চচ্চড়ি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাতে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা হতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এদিকে দেখো এই কেওড়ার টকটাও কিন্তু ফুটে এসছে। তো এটা কিন্তু আমি এবার দেখো আমি কিন্তু একটু টেস্ট করে নামিয়ে নিয়েছি। এটা অনেকটাই নুন টক মতন লাগে। তো যারা যারা খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, অনেকেই খাওনি। তো দেখো এদিকে পুঁই শাক চচ্চড়িতে আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করলাম, তারপর আমি একটু শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, আর এটা দিয়ে নিলাম একটা ভাজা মশলা। তো দেখো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু পুঁই শাকের ডাঁটা খেতে খুব ভালো লাগে। তো দেখো পুঁই শাকের ডাঁটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো একটু শুকনো শুকনোই করেছিলাম। আর এদিকে ঢাকা দিয়েও রেখেছিলাম লাস্টে আর একটু। তারপর দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এরপর এটাকে নামিয়ে নিই। আর এরপর করব ভেটকি মাছের ঝাল। তো ঝাল সর্ষে দিয়েই করব। তো ওই রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইসব রান্নাবান্নার পরে আমি কিছুক্ষণ বসেছিলাম, তো প্রচণ্ড গরম লাগছিল আর আমি আমন্ড বাদাম খেয়ে নিচ্ছিলাম, যেটা আমি সকালে রোজ খাই। তো দেখো আজ ভুলে গেছিলাম, ওই জন্য দুপুরবেলা খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাছ আনতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য মা ভালো করে কেটে ধুয়ে এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিল। আর এই ভেটকি মাছের যে ঝালটা করব সর্ষে আর লঙ্কা দিয়ে, তোমাদের সেটা লাস্ট অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করছি। আর এদিকে দেখো এই যে মাছের তেলটা এটা আমি এখন করব। তো লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে তো মাখানোই আছে, এরপর আমি একটু কড়াইতে তেল দিয়ে এটা দিয়ে নিলাম। আমি মাছের তেল করার সময় আগে একটু পেঁয়াজ ভেজে নিই, তো সেটা দিলে একটু টেস্টও বাড়ে। তো আমার একটু মনে হলো যে হলুদ কম হয়ে গেছে, তো আমি আবারও একটু হলুদটা দিয়ে নিলাম। তো দেখো আজকে দুপুরের মেনু কিন্তু এগুলোই, আর মাছ তো আছেই, তো সেটা তোমাদেরকে বললাম অন্য একটা ভিডিওতে রেসিপিটা দিয়ে নিচ্ছি। তো দেখো মাছের তেলটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো শুধু মাছের তেল হলেই কিন্তু ভাতটা ভালো মতন খাওয়া হয়ে যায়। তো দেখো সব কিছু কিন্তু দেখিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।